রাজনীতিতে আমরা এখন একটা বিরল আয়োজন দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস সরকারের অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন স্থগিত করতে মাঝপথে বাধ্য হতে পারে। দর্শক, আমরা সিরিয়াসলি চাই নির্বাচনটা হয়ে যাক, এবং নির্বাচন মিন্স সুষ্ঠু নির্বাচন। কিন্তু নির্বাচন নিয়ে বাস্তবিক পক্ষে অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে নির্বাচন স্থগিত কি জামাত বা বিএনপি বা কেউ আন্দোলন করে করবে? নেভার। তবে হ্যাঁ, এখন পর্যন্ত বাংলাদেশের বড় রাজনৈতিক শক্তিগুলো নির্বাচনের পরিবেশের ক্ষেত্রে স্যাটিসফাইড না। এটা নির্বাচন না হওয়ার পেছনে একটা শক্তিশালী আলামত। যেমন জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলেছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ এখনো হয়নি। চরমোনাই বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই, যার অর্থ যে এভাবে নির্বাচন হতে পারে না। এনসিপি বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচনের পরিবেশ নেই। কিন্তু তারপর তারা নির্বাচন চায় এবং তারা বিশ্বাস করে যে তারা লড়াই করে জিততে পারবে। বিএনপি তাদের ভোট চুরির সব সেটআপ সব ঠিকঠাক থাকলে তখন বলে যে সব ঠিক আছে, আর ভোট চুরির সেটআপের বিরুদ্ধে যখন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয় অথবা ইউনূস সরকার একটু নড়াচড়া দেয়, তখন বিএনপি বলে যে কিছু ঠিক নেই, তখন ইউনূস জামাতি। এর মানে বিএনপির কাছে ভালো মন্দের সংজ্ঞা হচ্ছে ভোট চুরি করতে পারা বা না পারা। কারণ এইসব বিষয় নিয়ে তো ঝামেলা আছেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, আই রিপিট, যে নির্বাচন মিন্স সুষ্ঠু নির্বাচন। যেহেতু সুষ্ঠু নির্বাচনে এখনো শঙ্কা আছে, পরিবেশের অভাব আছে, তো সেই জায়গায় একটা অনিশ্চয়তা থেকেই যায়। কিন্তু আমি ওই অনিশ্চয়তা নিয়ে আলোচনা করছি না। মূল অনিশ্চয়তাটা আইনি ফাঁক ফোকরে যৌক্তিক স্বাধীন রায়িত নির্বাচন আটকে যেতে পারে। আপনারা দেখেছেন পাবনার 2টা আসনের নির্বাচন স্থগিত হয়েছে। এর মানে 300 আসনের নির্বাচন আপনারা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না। 2টা আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত। নির্বাচন কমিশন পরিপত্র জারি করে 2টা আসনের নির্বাচন স্থগিত করেছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, দেখেন খেলা কি চলছে, এগুলি হচ্ছে আমাদের জন্য উদ্বেগের কারণ। এবং এই সব খেলায় আমি একটা আলোচনায় বলেছিলাম, হাইকোর্টের একজন বিচারপতি আমাকে একদিন বলেছিলেন রিলেটিভ হওয়ার সুবিধার্থে, যে ইউনূস তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সবকিছু ঠিকঠাক গুছিয়েছে বলা হচ্ছে, কিন্তু এখনো এমন অনেক লিমিটেশনস আছে যে বিষয় নিয়ে যদি কেউ কোর্টে আসে, কোর্ট ন্যায় বিচার করলে ওই নির্বাচন বন্ধ হয়ে যাবে। এর মানে ইউনূস সরকার আসলে কি নির্বাচনটা করে ফেলানোর উদ্দেশ্যে সবকিছু ঠিকঠাক করে মাঠে নেমেছে, না সরকারই এইসব ফাঁকফোকর রেখে দিয়েছে যাতে শেষের দিকে এসে নির্বাচন না হয়? আর শেষের দিকে যে যদি শেষ পর্যন্ত নির্বাচন না হয়, তাহলে তো ওটা সরকারের দায় কেউ দিতে পারবে না, কোর্টের দায় দিবে। এখন দেখেন খবরটা কি, কুমিল্লা 2 আসনে আমি কেন এই আলোচনা করছি। কুমিল্লা 2 সীমানা পরিবর্তন করে ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত। এর মানে খেলাটা কি চলছে দেখেন। এই যে সীমানা পুনরায় সীমানা ঠিক করা নির্বাচনী আসনের 300 আসনে কোন এলাকার সাথে কোনটা যাবে। ঢাকায় আসন ছিল 10টার মতো, সেটা বানিয়েছে 20, ডাবলের বেশি বানিয়েছে। কেন বানিয়েছে? আওয়ামী লীগকে সুবিধা দিতে। 2008 সাল পর্যন্ত একটা স্বাভাবিক বা যৌক্তিক নির্বাচনী আসন ছিল এবং অতি মানুষ অভ্যস্ত ছিল, কিন্তু 111 সরকার আওয়ামী লীগকে জিতাতে এমনভাবে আসন সাজিয়েছে যাতে খুব সহজে বিএনপি এবং জামাতের অনেক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়। জামাতের শক্তিশালী ঘাঁটিকে আলাদা করে দিয়েছে, মানে শক্তি অর্ধেক করে দিয়েছে। আল্লামা সাইদি যে এলাকায় এমপি হয়েছেন বেশ কয়েকবার, সেই জায়গায় সেম আলাদা করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকাকে আরো বেশি ঢুকানো হয়েছে, মুসলিম এলাকাকে বাদ দেওয়া হয়েছে, যদিও হিন্দুরা তাকে ভোট দিতেন, কিন্তু তারপরও তাকে পরাজিত করা হয়েছে। তো এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, এটা কে না জানে। 2008 সালেই এই অযৌক্তিক বা আওয়ামী লীগের সুবিধা দিতে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে। 2001 সালের নির্বাচনে যেটা ছিল সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে, এটা আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হাসিনা পালানোর পর সবার প্রত্যাশা ছিল আমরা 2001 সালে সীমানায় ফিরে যাব, 2008 পরবর্তী সীমানায় ফিরে যাব। এটা হলে কোনো ইখতিলাফই হতো না। কিন্তু না, নির্বাচন কমিশন, সরকার, এরা সেই 2001 সালে সীমানায় ফিরে যায়নি।
তাহলে কি হয়েছে? নতুন যে সীমানা বিন্যাস বা এটা নিয়ে এখনো ঝামেলা রয়ে গেছে। কোথাও কোথাও আইনি লড়াইয়ের ফলে সমাধান হয়েছে, যেমন বাগেরহাটের 4টাকে কেটে 3টে করা হয়েছিল, বাগেরহাট আবার 4টা পেয়েছে। গাজীপুরে একটা বাড়ানো হয়েছিল, কিন্তু গাজীপুরে আবার কমে গেছে। এরকম কিছু ঘটনা ঘটেছে, কিন্তু অনেক জায়গায় তো সমাধান করতে পারেনি। বিশেষ করে এই ক্ষেত্রে জামাতের দুর্বলতা, জামাত এইসব সমাধান করার জন্য সিরিয়াস হয়নি। জামাত অনেকটা মেনে নিয়েছে, যেমন বাগেরহাটের 4 আসনকে কমিয়ে 3 আসন, প্রথমে লোকাল জামাত সক্রিয় ছিল, কেন্দ্রীয় জামাত ওটা মেনে নিয়েছে, মেনে নিয়ে এমনকি 4 আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এবং গাজীপুরে যে 6টা, ওই 6টার জন্য প্রার্থী একজন বাড়িয়ে ফেলেছে। এই ভুল জামাত করেছে। অতএব যেখানে জামাত সিরিয়াস না বিষয়টা নিয়ে, বিএনপিও অতটা সিরিয়াস না, আর বিএনপির সুবিধাই হয়, আর সবচেয়ে বেশি সুবিধা আওয়ামী লীগের। তো এই জায়গায় 2001 সালের সীমানায় ফিরে গেলে কোনো ঝামেলাই হতো না। কিন্তু না, 1 সালের সীমানায় কেন যাওয়া যাবে না, কার 1 সালের সমস্যাটা কোথায়, এটাও আবার কেউ বলতে পারছে না। তো 1 সালের সীমানায় না যেভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, এটা নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছে এবং সামনে অনেক হবে। তা আপনি সীমানা ঠিক করতে পারেন, আপনি কিসের নির্বাচন করবেন? এইসব জটিলতা আমরা দেখি। সীমানা নির্ধারণ করে ইসির গেজেট অবৈধ ঘোষণা, রায় স্থগিত। এর মানে প্রথমে কোর্ট রায় দেয় যে ইসির এই গেজেট স্থগিত, মানে বাতিল, আপাতত বাতিল, এটা কাজ চলবে না। তারপরে আবার তার ঊর্ধ্বতন আদালত রায় দেয় যে না, বাতিল না, স্থগিত না। তো এইসব নাটক চলছে। তো এইসব নাটকের ফলে কিন্তু খুব সহজেই নির্বাচন স্থগিত করানো যায়। সরকার চাইলেও এসব সীমানা জটিলতা বা আরো অনেক আইনি জটিলতা আছে। এই জন্য যে কথাটা আমি বলেছি যে ইউনূস সরকারকে আসলেই সিরিয়াসলি চেয়েছে যে নির্বাচনটা হোক। যদি চাইতো তাহলে 2001 সালে সীমানা নিলেই তো এই ঝামেলাটা শেষ হয়ে যেত। আরো অনেক বিষয় ঝামেলা জিয়ে রাখছে ইউনূস সরকার। তো যেসব বিষয়ে ঝামেলা জিয়ে রাখছে, ওইসব যেমন এই সরকার সংবিধান আছে কিনা, বা নির্বাচন কিভাবে পরিচালনা করা হবে, জুলাই সনদ, গণভোট, বা এরকম আরো নানান বিষয়ে যদি সরকার আগেভাগে সমাধান করত, তাহলে অনেক প্রশ্নই উঠতো না। কিন্তু না, সেই সব প্রশ্ন ওঠার এবং সেগুলো নিয়ে একটা ঝামেলা তৈরির সুযোগ সরকার রেখে দিয়েছে বলে আমরা মনে করি। যার ফলে ইউনূসের অনিচ্ছা সত্ত্বেও মাঝপথে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে, এবং সেটা কোর্টের বৈধ ন্যায় বিচার সম্পন্ন রায় হতে পারে। অতএব এটা আমাদের জন্য অশনি সংকেত। ক্রমে 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্ট রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। চেম্বার আদালত তো খালি স্থগিত করে, কিন্তু ভেজাল কিন্তু শেষ হয়নি। অতএব নির্বাচন আগে নাটকীয় কোনো একটা কিছু ঘটার মাধ্যমে দেখবেন যে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। নির্বাচন হয়ে গেলেই বিএনপির হাত ধরে আওয়ামী লীগ ফিরে আসবে। হ্যাঁ, আওয়ামী লীগ এমনটাই স্বপ্ন দেখছে যে ফিরে আসবে তো আসবেই, কোনো বিচার টিচার কিচ্ছু হবে না। এমনকি গুম খুনে জড়িত যে সেনা অফিসার, তাদেরও ভাবনা এটা, কোন রকম নির্বাচন পর্যন্ত বাঁচতে পারলেই হলো, তারপরে সব স্বাভাবিক হয়ে যাবে। বিএনপি আওয়ামী লীগ এ বিষয়ে অনেকটা গোপন সমঝোতা হয়েছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। দর্শক, আসামি পক্ষ আশা আছে নির্বাচন হলে আর বিচার হবে না। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম কথা বলেছেন। আসামি পক্ষ বেসিক্যালি আওয়ামী লীগ, আসামি পক্ষ মানে হাসিনা, কিংবা গুম খুনে যারা গ্রেপ্তার হয়েছে সেনা অফিসার সাবেক, কিংবা আওয়ামী লীগের মন্ত্রী বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন ইত্যাদি ইত্যাদি। তারা মনে করছে যে ইউনূস সরকার তাদের বিচার করছে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে কিছু হবে না। এখন নির্বাচন হয়ে গেলে মিন্স বিএনপি ক্ষমতায় আসলে, জামাত ক্ষমতায় আসলে যে আওয়ামী লীগের বিচার করবে, এটা তো এনসিপি জামাত জোট থেকে বোঝা যায়। কারণ এনসিপির জন্য আওয়ামী লীগের বিচার করা ছাড়া আর কোনো উপায় নেই। এনসিপি কে বাঁচতে হলে আওয়ামী লীগ বিরোধিতা রাজনীতি তাদের করতেই হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে। কারণ আওয়ামী লীগ সামান্যতম সুযোগ পেলেই এনসিপি কে হত্যা করবে, সুযোগ না পেলেও হত্যা করে। যেমন শরীফ ওসমান আদি থেকে শুরু করে আরো অনেক এনসিপি নেতাকে টার্গেট করেছে, এবং এটা করবে। যার ফলে জামাতের চাইতেও এনসিপি ইজ ভেরি সিরিয়াস দ্যাট আওয়ামী লীগকে ঠেকাতে হবে, তাদের বিচার করতে হবে, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। এমনকি এনসিপি জাতীয় পার্টির বিরুদ্ধে সিরিয়াস। অতএব আগামী নির্বাচন হলে জামাত জোট ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিচার চলবে,
হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী না, যারা ফৌজদারি মামলার আসামি না, কিংবা প্রকৃত কোনো অপরাধ করেননি, জাস্ট নিরীহ, তারা জামাতের কাছে এখনো নিরাপদ, জামাত ক্ষমতা আসলেও নিরাপদ থাকবে। তাদের কাছ থেকে কেউ চান্দা নেবে না। আওয়ামী লীগের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, তাদের ব্যবসা বাণিজ্য, জায়গা জমি দখল করা, এই কাজগুলো করছে বিএনপি। তাদের কাছ থেকে চান্দা খাচ্ছে বিএনপি, নট জামাত ইসলামী, নেভার জামাত ইসলামী। অতএব ক্ষমতা আসলে, জামাত ক্ষমতা আসলে যে চিত্রটা হবে, যে আওয়ামী লীগের যারা অপরাধী না তারা অত্যন্ত শান্তিতে নিরাপদে দেশে থাকবে, কিন্তু যারা ফৌজদারি মামলার অপরাধী, যারা গণহত্যার আসামি, তারা কেউ বাঁচতে পারবে না। জামাত ক্ষমতা আসলে এটা তাদের নিয়তি। আর আওয়ামী লীগের সাথে বিএনপির গোপন চুক্তি হয়েছে, যেটা আওয়ামী লীগ বিএনপি নেতা হারুনুর রশিদ তিনি স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগের লোকজনকে ধরলে থানা ঘেরাও করবেন। আর মির্জা ফখরুলও বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করব। মানে বিএনপি ক্ষমতা আসতে আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগের সাথে চুক্তি করেছে যে বিএনপি ক্ষমতা আসলে কোনো বিচার টিচার কিছু হবে না, আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পাবে। এটা তো বিএনপি আগেই বলেছে, মির্জা ফখরুল কয়েকবার বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করে না, গণতন্ত্রে সবার অধিকার রয়েছে। বিএনপির বক্তব্য হচ্ছে যারা অপরাধ করেছে, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিচার হবে, কিন্তু কোনো একটা দলকে নিষিদ্ধ করা যাবে না। অতএব চিফ প্রসিকিউটর যে কথাটা বলেছেন যে আসামি পক্ষ আশায় আছে নির্বাচন হলে আর বিচার হবে না, এটা নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলে আর বিচার হবে না, এটা। অতএব এটা আমাদের জন্য অশনি সংকেত এবং জরুরি সতর্কবার্তা যে বিএনপি আওয়ামী লীগ চুক্তি হয়েছে যে নির্বাচন হলে কারো কোনো বিচার হবে না। এত রক্ত, এত শাহাদাত, এত ত্যাগ, এত বিপ্লব, এত যুদ্ধ, এত আন্দোলন, এরপরে যদি সব নির্বাচন, সব বিচার বা অন্যান্য সবকিছু ভেস্তে যায় এবং সবকিছু যদি বানচাল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কেমন লাগে? অতএব আমার কাছে যেটা মনে হয়, বিএনপি যদি ক্ষমতায় আসতে সর্বনিম্ন স্তরে প্রবেশ করেছে, এর মানে ইন্নাল মুনাফিকুনা ফিদারকে আসফালা সাফলিন, একটা আয়াত আছে না, যে মুনাফিকদের অবস্থান হচ্ছে জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে। ওইরকম বিএনপি একদম নিচে নেমেছে ক্ষমতায় আসতে, যেখানে আওয়ামী লীগের গণহত্যার বৈধতা দেয়া, গণহত্যার বিচার না করার স্বীকৃতিও দিচ্ছে। মজার বিষয় হচ্ছে এগুলো আওয়ামী লীগে বিশ্বাস করে না, কারণ বিএনপি বিচার করবে না, কিন্তু বিএনপি বিনা বিচারেই তো যা করার করবে। কি? আওয়ামী লীগের লোকজনকে মামলা দিয়ে বলবে যে টাকা দাও, বাণিজ্য করবে। এরপরে আওয়ামী লীগের লোকজন ব্যবসা বাণিজ্য সব দখল করবে। আর বিএনপির সাথে চুক্তি যদি হয়েও থাকে, আওয়ামী লীগ যদি বিশ্বাস করেও থাকে বিএনপিকে যে নির্বাচন হলে তারা ক্ষমতা আসলে কোনো বিচার করবে না, এই চুক্তিটা হবে আওয়ামী লীগের হাতে গোনা কয়েকজন আসামির সাথে। সারা বাংলাদেশে তাদের 500 ভোটও নেই, সর্বোচ্চ 300, 400, 500 জনের সাথে বা 1000 জনের সাথেই হোক, যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের কিছু হবে না। কিন্তু আওয়ামী লীগের সাধারণ ভোটার, যারা লক্ষ লক্ষ সাধারণ ভোটার, তারা কেউ বিএনপিকে বিশ্বাস করে না বা বিএনপির সাথে চুক্তিতে যাবে না। এখন বিএনপির যে ভুলটা এখানে, যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার করবে না, এই প্রতিশ্রুতি দিয়ে ভোট পাবে সর্বোচ্চ 500, কিন্তু বিএনপির নিজেদের ভোট হারাবে, সুইং ভোটার হারাবে, সাধারণ জনগণের সমর্থন হারাবে। তো এটা বিএনপির জন্য আরেকটা ডিজাস্টার বয়ে আনবে। তো দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আসামিপক্ষ চাইছে মামলার বিচার কাজ বিলম্ব করতে। ওনারা, মানে জয় পলকের আইনজীবী, খুব আশা আছেন নির্বাচন হয়ে গেলে আর বিচার টিচার হবে না। এটা শুধু আসামি পক্ষের আইনজীবীদের পারসেপশন নয়, এটা বাংলাদেশের জনগণের পারসেপশন। জনগণ মনে করে যে নির্বাচন হয়ে গেলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আর কোনো বিচার টিচার হবে না। এটা জনগণ মনে করে, বিএনপি মনে করে এবং আওয়ামী লীগের লোকজনও মনে করে। কিন্তু এই যে বললাম, আওয়ামী লীগের এখন বিচারের মুখোমুখি তো আওয়ামী লীগের 500 জন হচ্ছে সর্বোচ্চ, একটা অংশ তো পালাতক। এখন দেশে আছে বিচারের, আওয়ামী লীগের গ্রেপ্তার অনেকে আছে, হয়তো বা সেটা কয়েক হাজার, কিন্তু বিচারের মুখোমুখি হবে সিরিয়াসলি এই সংখ্যাটা 500-র বেশি না। অতএব এই 500 বিশ্বাস করলেও বাকি, না করলেও বাকি। কিন্তু সাধারণ আওয়ামী লীগার যারা যুগ যুগ ধরে নৌকায় ভোট দিত, তারা চায় চাঁদাবাজি মুক্ত, মিথ্যা মামলায় হয়রানি মুক্ত একটা নিরাপদ জীবন। তারা তাদের ছেলে মেয়েদের উজ্জ্বল কেরিয়ার চায়। তারা
বিএনপিকে বিশ্বাস করে না, করবে না, এবং জামাতকে বিশ্বাস করে। কারণ জামাত চাঁদাবাজি করবে না, তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না, এটা তারা বিলিভ করে। কিন্তু নির্বাচন হয়ে গেলে এবং বিএনপি ক্ষমতা আসলে যে বিচার হবে না, এটাও জনগণ মনে করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে জয় পলকের আইনজীবীরা এই মামলা থেকে আসামিদের অব্যাহতি শুনানির জন্য নতুন করে সময় বাড়ানোর আবেদন জানালে চিফ প্রসিকিউটর মন্তব্য করেন। হ্যাঁ, তাদের এখন উদ্দেশ্য হচ্ছে সময় বাড়ানো। আর ইউনূস সরকার কিছু বিচার দৃশ্যমান করেছে, কিন্তু বিচার এমন একটা জিনিস, এটা অতি দ্রুত হয় না। জয় পলক থেকে শুরু করে আরো যারা আছে, আনিসুল হক, সালমান এফ রহমান, তাদের বিচার একদম ওভারনাইট হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। অতএব সময় দিতে হবে, ইটস রিয়ালিটি। এখন বিএনপির সাথে যদি এনসিপির জোট থাকতো, তাহলে আমরা মনে করতাম যে না, এনসিপি তাদের জোটের মিত্র বিএনপিকে আওয়ামী লীগের বিচার করতে বা বিচার কন্টিনিউ করতে বাধ্য করবে। যেহেতু জোট বিএনপি এনসিপি হয়নি, জোট হয়েছে জামাত এনসিপি, যার ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে জামাত আওয়ামী লীগের বিচার কন্টিনিউ করতে বাধ্য হবে, আর বিএনপি বিচারই করবে না। কারণ বিএনপি চায় আওয়ামী লীগের সমর্থন। এখন আওয়ামী লীগের সমর্থন কিসের বিনিময়ে? আওয়ামী লীগকে মামলা হামলা থেকে বাঁচানোর বিনিময়ে তারা বিএনপি সমর্থন চায়। কিন্তু এগুলো কিছু হবে না। তো দর্শক, এই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে যে যারা ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার হবে, কারণ এত শাহাদাত, এত রক্ত, এত এই আয়নাঘর, খুন, এগুলো বৃথা যেতে দেওয়া যায় না। যারা ক্ষমতা আসলে বিচার হবে না, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যারা আওয়ামী লীগের বিচার করবে বলে জনগণ মনে করে, আমি বিশ্বাস করতে চাই জনগণ তাদেরকে ভোট দিবে।